বলেছি, কুয়াশা সরানোর ব্যবস্থা হচ্ছে। দেখা না দিলে বন্ধু কথা কইও না। দাদাকে ফোন দিচ্ছি, কুয়াশা সরাচ্ছে। এখন পঞ্চগড়ে তেঁতুলিয়ার একটি সড়কে আমরা কয়েকজন মিলেই কিন্তু এই তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার উপলক্ষে। দেখা যাক কী হয়। তো আমাদের পুরো জার্নিটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। শুরুটা ছিল ঠাকুরগাঁও শহর থেকে, ছুটে চলা পঞ্চগড়ের দিকে। প্রায় 35 থেকে 40 মিনিটে পৌঁছে গেলাম পঞ্চগড় শহরে। এরপরেই সেখানে দুপুরে খাবার খেলাম সকলে মিলে। পঞ্চগড়ে নূরজাহান হোটেলেই খাওয়া হলো আমাদের। পরবর্তীতে আবারও ছুটে চলা গন্তব্যস্থল সেই তেঁতুলিয়ায়। দীর্ঘ সময় পাড়ি দিয়ে অবশেষে গন্তব্যের অনেক কাছেই আমরা। এটি তেঁতুলিয়া ডাকবাংলো প্রবেশের চিত্র। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই গন্তব্যস্থলে। এরপরেই রাত্রি থাকা হলো সেখানেই। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেই বিখ্যাত বাংলার হোটেলে খাওয়া হলো রাত্রের খাবার। পঞ্চগড় প্রতিনিধি, কুড়িগ্রাম প্রতিনিধি, নীলফামারী প্রতিনিধি সহ স্থানীয় সংবাদকর্মীরাও ছিলেন আমাদের সাথে। খাবার পরে অবশেষে চা না খেলেই যেন হয় না। খেয়ে নিলাম সেই তেঁতুলতলায় চা। সারা রাত না ঘুমিয়ে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পৌঁছে গেলাম ডাকবাংলোয়। তবে সুমন ভাই, কাঞ্চনজঙ্ঘার অপেক্ষায় আছেন নাকি? ছবি তুলতেছেন? পার ক্লিক 10 টাকা। পার ক্লিক কত? 10 টাকা? ব্যবসা করি যাই ভাইয়া। ছবি তুললা কয় টাকা নিল? দেখি আগে ছবি পছন্দ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত টাকা দিবে ভাইও কি কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে? জি ভাই, দাদাকে ফোন দিচ্ছি, কুয়াশা সরাচ্ছে। ভাই কি দেখা পাইলেন কাঞ্চনজঙ্ঘা? তুমি আসবে বলে হে কাঞ্চনজঙ্ঘা, সেই কতটা পথ পেরিয়ে এলাম। তোমাকে না পেয়ে সত্যি বিরস বদনে চেয়ে আছি, তবু তোমারই পারে। ভাই তো চরম একটা কবিতা বলছে ভাই। আমি কাকুর সাথে কথা বলেছি, কুয়াশা সরানোর ব্যবস্থা হচ্ছে। দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমাদের পাশাপাশি আরও অনেকেই দূর দূরান্ত থেকে এসেছিলেন সেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে। তবে দেখা হলো না কাঞ্চনজঙ্ঘার। এরপরেও খুশি আমরা। রাস্তার ধারে খাওয়া হলো গ্রাম বাংলার সেই ভাপা পিঠা। ভাগা খাচ্ছ? মন খারাপ? ঘুমটা একটু বেশি হয়েছে তো, ওই জন্য একটু টেউরি লাগে আসতো নাকি? লাগে। কি ভাগা খাচ্ছ? হ্যাঁ, একটু খায় দেখতেছি আর কি। তুই আব্দুল্লাহ, গ্রাম বাংলার ভাগা একদম ধোঁয়া উঠতেছে করকরা। সেই সাথে এই যে ভাই আমাদের মোবাইলে ব্যস্ত, তারপরে ভাগা খাবে। ভাই আপনাকে ভাগা দেয়নি? বিষয় রে ভাই, গরম খেতে হয়। গরম গরম ধোঁয়া উঠবে। কি ভাই আপনি কি একবারে মুখে ঢুকাইছেন নাকি? মানে কোনো কিছু দেখতে না পেলে তো টিস্যু দিলে না, টিস্যুটা পেটে যাবে। হাতে নিয়ে বাঙালির মতো খান 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 খান। ইস রে, কি কামড়টাই না দিছে রে। অবশেষে কাঞ্চনজঙ্ঘা না দেখাতে আমরা একটা জিনিস পেয়েছি, যে এই প্রকৃতির মাঝে এই ছোট্ট একটি দোকানের মধ্যে গ্রাম বাংলার যে ভাকা পিঠা হয়েছে সেটি। যদিও আমাকে দেখা যাচ্ছে না, একটু আমাকে দেখার চেষ্টা করি। আমার হাতে এখনো আসেনি ভাই ভাকা পিঠা। আসবে, আসলে আমি খাবো। অসহায় হয়ে আছি আমি, আসলেই খাবো, সমস্যা নাই। এরা খাও ভাই, আমার হাতে